এক জেলে সমুদ্রে মাছ ধরতে গিয়ে তার জালে হঠাৎ এক বিরাট সোনার খণ্ড ওঠে, কিন্তু সোনা বলে কিছু বুঝতে না পেরে সেটিকে আবর্জনা ভেবে ছুঁড়ে ফেলে দেয়। সেই অমূল্য সোনার খণ্ড গিয়ে পড়ে এক কারিগরের হাতে, কিন্তু তারও চোখে সোনার আসল রূপ ধরা পড়ল না। সে এটিকে পুরনো প্রাচীর মেরামত করতে ব্যবহার করলো। একদিন এক মেয়ে সেই পুরনো প্রাচীর বেয়ে উঠছিল। তার ইচ্ছে একবার দূর থেকে তার স্বপ্নের রাজপুত্রকে দেখা, কিন্তু দুর্ভাগ্যবশত রাজপুত্র তার দিকে তাকিয়ে ফেলে। তাই ভয় পেয়ে মেয়েটি পা ফসকে পড়ে যায়। সঙ্গে সঙ্গে মাটিতে একটা খটাং করে শব্দ হয়। দেয়ালের ফাঁক থেকে মাটিতে গড়িয়ে পড়লো এক সোনার পুরনো প্রদীপ। অবাক মেয়েটি সেটা তুলে নিয়ে ভাবলো এটা বিক্রি করে ভালো দামে কিছু টাকা পাওয়া যাবে, কিন্তু অতিরিক্ত জোরে আঘাত করায় প্রদীপটির মুখটি খুলে যায়। সেখান থেকে বেরিয়ে এলো ঘন কালো ধোঁয়া। ভয়ে ভীতু হয়ে মেয়েটি অজ্ঞান হয়ে গেল। ঠিক সেই সময় হঠাৎ এক বিশাল হাত এসে মেয়েটিকে ধরে ফেললো। চোখ মেলে দেখলো এ হাত আসলে এক দৈত্যের, প্রদীপের কারাবন্দী আত্মা, যে শত শত বছর ধরে মুক্তির অপেক্ষায় ছিল। দৈত্য মেয়েটিকে বলল, তুমি আমাকে মুক্ত করেছো, তাই তোমার একটি ইচ্ছা পূরণ করব। তখন মেয়েটি জানায়, আমি রাজপ্রাসাদের সেই সুদর্শন রাজপুত্রকে বিয়ে করতে চাই। দৈত্য তখন গোপন এক সোনালী তেল ঢেলে দেয় মেয়েটির হাতে এবং বলে এই তেল সারা শরীরে ভালো করে মেখে নিতে। এরপর রাতের আধারে রাজপুত্রের একটি ভুরু তুলে আনতে। মেয়েটি তাই করলো। কিছুক্ষণ পর রাজপুত্র সেই সুরভিত গন্ধের টানে মেয়েটির খোঁজে এসে উপস্থিত হলো। তার দৃষ্টি সরাসরি পড়লো মেয়েটির মুখের ওপর। প্রেমের জাদু এক নিমিষে কাজ করলো। শেষ পর্যন্ত মেয়েটি হয়ে উঠলো রাজপ্রাসাদের রানী।